আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আশার আলো গার্ডেনিং। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। তো আপনারা যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন বা আমার চ্যানেলের সঙ্গে আছেন, তিনারা তো জানেন যে আশার আলো গার্ডেনিং চ্যানেল সবসময়তে চায় কীভাবে আপনাদের সামনে নতুন কিছু বিষয় তুলে ধরার বা নতুন কোনো বিষয় সম্বন্ধে আপনাদের আইডিয়া দেওয়ার। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সেই সঙ্গে আজকের ভিডিওটি দেখলে আপনারা খুব উপকারও পাবেন, যেনারা বিশেষ করে যেনারা আমরা ছাদ বাগান করি বা আপনারা ছাদ বাগান করেন তাদের জন্য আজকে মেনলি সেই ভিডিও। পুরাতনদের জন্য তো আছেই, প্লাস নতুনদের জন্য মেনলি বলতে পারেন। কেন দেখুন, যেনারা নতুন বাগান করেন বা নতুন গাছ লাগান, তেনারা হয়তো বাগান সম্বন্ধে অতটা হয়তো অভিজ্ঞ নন বা অতটা তেনারা জানেন না। তো যাই হোক, সমগ্র বিষয়টা আশা করি আপনারা স্কিপ করবেন না, সমগ্র বিষয়টা খুব ভালোভাবে দেখবেন। কারণ আজকে সমগ্র বিষয়টা যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে আপনার বাগান করতে বা বাগান সম্বন্ধে কোনো রকমেরই সমস্যা হবে না। সেই সঙ্গে বাগানে কী কী গাছ, বিশেষ করে কী কী গাছ লাগালে আপনি খুব সহজেই বিশেষ করে ফল পাবেন, তো সেই বিষয়টা নিয়ে আপনাদের শেয়ার করব। তো আশা করি আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো ফ্রেন্ডস, আমি 5টা গাছ নিয়ে আজকে বলবো আপনাদের। আমার 5টা গাছের ভিতরে ফার্স্ট তালিকায় নাম্বার 1 হচ্ছে, যেটা হচ্ছে ড্রাগন। আপনারা অবশ্যই ছাদ বাগানে ড্রাগন করুন। ড্রাগন আমার ব্যক্তিগত খুবই ভালো লাগে। এই যে দেখুন কত সুন্দর ড্রাগনের ফুলটা ফুটেছে। তো এই ভিডিওটাও আপনাদের একটা শেয়ার করব, এই যে মৌমাছি ফুলের পরাগমিলন করছে সে বিষয়টা। তো আর একটা বিষয় হচ্ছে, এই ছাদ বাগানে খুবই সহজে অনায়াসে ফুলে যায় ড্রাগন। ড্রাগনের যত্ন কি করবেন, এর প্রুনিং কি করবেন, ফুল আসলে কি পরিচর্যা বা ফুলের পরে কি পরিচর্যা, ফল আসার পরে কি পিজার দেবেন বা কি ফাঙ্গিসাইড দেবেন, অ্যাকচুয়ালি টোটাল বিষয়টা নিয়ে A to Z নিয়ে ড্রাগনে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তো চাইলে আপনারা সেটা ডেসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওর লিঙ্ক থেকে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। কেননা ড্রাগন একটা এমন ফল, খুবই সহজে খুবই স্বল্প যত্নে অনায়াসে হয়ে যায়। তো ড্রাগনের যত্ন নিয়ে আজকে কোনো কথা বলছি না, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকে মেনলি আমার বিষয় হচ্ছে ড্রাগন। এই যে দেখুন কত সুন্দর ফলন, বলতে এইদিকে দেখুন, এইদিকে দেখুন, এইদিকে দুটো ফুল, এখানে তো অলরেডি একটা ফুল এটা ফুটেছিল গতকাল, এদিকে দুটো ফুটেছে। আচ্ছা, তারপর এখান থেকে কালকে এখানে একটা নতুন করে ফুল এসেছে, এখান থেকে একটা কালকে ফল হারভেস্ট হয়েছে। এবার যদিও আমি প্রথম, এই জন্য আমার ফলের সাইজটা একটু ছোটো হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। এই যে আবার ফুল এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে। মানে মেনলি সামগ্রিকভাবে আপনাদের যেটা বললাম যে ড্রাগনটা আপনারা করুন। ড্রাগন খুবই একটা উপকারী ফল, প্লাস খুবই একটা ছাদ বাগানের জন্য একটা খুবই সহজ। ড্রাগনের স্ট্রাকচার নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা বলবেন, কমেন্ট করবেন আমাকে, সে বিষয়ে আপনাদের আমি অবশ্যই উত্তর দেব। হ্যাঁ, 2 নম্বরে যেটা আপনাদের আমি দেখাচ্ছি সেটা হচ্ছে থাই মিষ্টি আমড়া। এটা অল টাইম কিন্তু, হ্যাঁ না পাতাটার জন্য অসুবিধা হচ্ছে, হ্যাঁ এটা কিন্তু অল টাইম। হ্যাঁ, থাই মিষ্টি আমড়া। এখানে দেখুন একটা 3টে দেখালাম, এখানে একটা 4টে, হ্যাঁ এখানে আবার নতুন করে ফুল এসেছে। তো এটা হচ্ছে থাই মিষ্টি, দুটো গাছ আমার কাছে আছে। খুবই একটা সহজ গাছ থাই মিষ্টি আমড়া। তো এই আমড়াটা খেতেও খুব ভালো লাগে, এর টেস্টটাও খুব ভালো। তো আশা করি আপনারা এই গাছটি খুবই সহজে করতে পারবেন। এই যে গাছগুলো আপনাকে বলছি এগুলো কিন্তু খুবই কম যত্নে হয়ে যায়, এর অতিরিক্ত সেরকম যত্ন কিন্তু প্রয়োজন হয় না, অনায়াসে ফল পাওয়া যায়। মেনলি হয়তো ফাঙ্গিসাইড 2-1বার হয়তো দিলেন, হয়তো মাসে হয়তো একবার ফাঙ্গিসাইড, হয়তো 1-1.5 মাস পর একবার পেস্টিসাইড। আচ্ছা, কিছুটা পিজিআর হয়তো দিলেন যখন অন্যান্য গাছে দেবেন। মানে এদেরকে যে মেনলি এর জন্যই দেবেন সেটা নয়, অন্যান্য গাছে যখন দেবেন তখন এগুলো দিয়ে দেবেন। আর ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড যাই দেন না কেন আপনারা সেগুলো চেষ্টা করবেন বিকেলের দিকে দেওয়ার। আর এই যে দেখুন আর একটা 3 নম্বরে আমি রেখেছি, সেটা হচ্ছে সবেদা। সবেদা আমি এর আগে ফলন পেয়েছিলাম অলরেডি। আবার এই যে দেখুন এদিকে আছে দুটো, এখানে আছে একটা। আবার এগুলো সব এই দেখেন ফুলের দিকে সব দেখাচ্ছে আপনাদের, হ্যাঁ এদিকে ফুল আসছে। তো এই সবেদা গাছ কিন্তু একটু বড় হতে টাইমও লাগে, মানে এই যে খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায় সেটাও নয়, বা রিপোর্ট করার যে সমস্যাটা থাকে যে গাছটা রিপোর্ট করতে হবে, একে রিপোর্টও খুব ঘন ঘন করার দরকার হয় না। তো এটা আমি ওই জন্য আপনাদের বলছি যে এটা খুবই সহজ একটা গাছ। এটা হচ্ছে আমার কালাপাতি সবেদা।
তো সবেদার অনেকগুলো ভাগ হয়, ল্যাংচা সবেদা হয়, কালাপাতি হয়, কিন্তু কালাপাতি সবেদাটাই ছাদে বেশি ফলন হচ্ছে আমি যেটা দেখছি। তো আপনারা অবশ্যই সবেদার কাছে একটা করবেন। তো আপনাদের 1 নম্বর বললাম ড্রাগন, 2 নম্বরে বললাম মিষ্টি আমরা, থাই মিষ্টি আমরা, 3 নম্বর হচ্ছে সবেদা। তো আসুন আরেকটা গাছও আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে দেখুন পেয়ারা। ছাদ বাগান করবেন আর পেয়ারা গাছ থাকে না তা তো হয় না। পেয়ারার তো যত্ন বা প্রুনিং নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, এদিকে আবার একটা ফুলও আছে। পেয়ারা গাছের যত্ন বা প্রুনিং যাই বলেন না কেন তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। পেয়ারা অনেকগুলোই হয় আর কি প্রজাতি। তো আপনারা নার্সারিতে যাবেন। আমাকে যেমন এটা বলেছিল থাই 7, কিন্তু এটা সেদিনকে আমি একটা ফলন পেয়েছিলাম, সেটা তো আপনাদের শেয়ার করেছিলাম। তো সেটা কিন্তু প্রচণ্ড টেস্ট পেয়ারাটা। তো সেটা আপনারা যাবেন, পেয়ারা তো অনেক রকমের হয়, বারুইপুর, থাই 7, থাই 1, ওরা তো অনেক রকমেরই বলে নার্সারি ম্যানরা। তো যেটা আপনাদের সুবিধা হবে, যেটা ভালো লাগবে, তো সেটা আপনারা পেয়ারাটা চাষ করবেন। তো আমি এদিকে আমার সেই লাল পেয়ারাটা আছে, এর ভিতর বাইরে দুটোই লাল হয়। এটা প্রুনিং করে দিয়েছি তো গাছটা, ওই জন্য এখন গাছটা একটু দেখে খারাপই লাগছে। তো আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে যে আপনারা পেয়ারাটা অবশ্যই করুন। কেন পেয়ারা গাছ দেখুন তো, পেয়ারা গাছ খুব ছোট্ট জায়গার ভিতরে হয়ে যায়। একে বারবার রিপোর্টের কোনো ঝামেলা থাকে না। এই গাছটি আমার প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেল। আমি কিন্তু এখনও রিপোর্ট করিনি, কিন্তু রিপোর্ট না করা সত্ত্বেও কিন্তু আমি ফল পাচ্ছি, কোনো অসুবিধা আমার হয়নি। তো আশা করি আপনারাও ফল পাবেন। তো অবশ্যই আপনারা পেয়ারা গাছ করুন। আর কোনো রকমের হেল্প লাগলে সেটা আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর 5 নম্বরে হচ্ছে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে এই যে দেখুন লেবু বলতে লেবুর অনেকগুলোই তো হয়, কমলা লেবু হয়, চায়না কমলা হয়, গন্ধরাজ, পাতি লেবু, আরও যে সমস্ত লেবু যেগুলো আছে, আপনারা লেবু গাছটা অবশ্যই করুন। কমলা লেবু নিয়ে তারা ভিডিও আপনার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেটা আপনারা চাইলে লিঙ্কটা দেখে নিতে পারেন। এই যে দেখুন আমার তো অনেকগুলো এসেছিলো, কিন্তু এবার তো আপনাদের আমি এর আগেও বলেছি বৃষ্টির অভাবে বেশিটা ফল টেকাতে পারেনি। আচ্ছা, এদিকে মোটামুটি 5টা কি 6টা যাক টিকেছে। তো নিজের হাতে করা ফল তো, যেটা টিকেছে যার সেটাই অনেক যথেষ্ট। আর লেবুটা আপনারা করুন, কেন লেবু যথেষ্ট আছে ফলন। এই দিকে যেমন চায়না কমলাটা দেখুন, এই যে দেখুন এখানে আছে, এখানে আছে, এখানে আছে, হ্যাঁ এই যে দেখুন। হ্যাঁ, কিন্তু লেবু গাছে একটু সমস্যাটা হয়। তো সমস্যা হলেও তো কিছু করার নেই, সে সমস্যা হবে বলে কি আমরা গাছ করা ছেড়ে দেবো? আমরা যারা গাছ করি বা বাগান করি, আমাদের তো গাছের সমস্যাটা থাকবেই। মানুষের যেমন সমস্যা আছে, তো সেই সমস্যা থেকে অবশ্যই নিজেকে রিকভারি করতে হবে। কীভাবে সেটা আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে আপনার পাতি লেবু। এই লেবুটা কিন্তু খুব টেস্ট হয়, আমি এর আগেও পেয়েছি অনেকগুলো ফলন, এটা অনেকগুলো টেস্ট হয়। ওদিকে ওটাও আছে, পাতি লেবু আছে। আর এই মৌসুমী লেবুটা ফুল এসেছিলো এবার, কিন্তু ফুলটা যা টেকেনি। তো আমার কাছে মোটামুটি 6 থেকে 7টা আইটেম আছে লেবুর। তো যেনারা ছাদ বাগান করছেন তেনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি যে গাছগুলো দেখালাম আপনাদের বোঝার সুবিধার্থে আবারও একবার দেখিয়ে দিচ্ছি। পেয়ারা দেখালাম, আপনাদের লেবু দেখালাম, তারপরে এদিকে দেখালাম আপনাদের এই যে মিষ্টি আমরা দেখালাম, তারপরে এদিকে দেখালাম আপনাদের সবেদা, আর লাস্ট হচ্ছে ড্রাগন। তো এই যে সমস্ত গাছগুলো আমি বললাম আপনারা খুব সহজেই করতে পারেন ছাদ বাগানে, কোনো রকম সমস্যা হবে না। আর যদি তারপরেও যদি কোনো রকমের হেল্প লাগে সেটা আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেব। তো ফ্রেন্ডস, যিনারা আমার চ্যানেলটাকে অলরেডি দেশ ও প্রবাস থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর যিনারা নতুন তেনাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কেন আপনার একটা শেয়ারের জন্য হয়তো অন্য কেউ ইন্সপায়ার হয়ে সে বাগান করতে পারে বা গাছ লাগাতে পারে, তাতে প্রকৃতিরও লাভ, তারও লাভ হবে। আর লাইক করলে কি হয় বলুন তো, একটু মোটিভেশন পাওয়া যায়, ভিডিও করার আগ্রহটা বাড়ে। তো আশা করি আপনারা লাইক করবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, গাছ লাগান, প্রাণ বাঁচান। আপনাদের উদ্দেশ্যে আমার এই একটাই বার্তা। তো আবারও কোনো নতুন বিষয় নিয়ে আশার আলো গার্ডেনিং অবশ্যই চেষ্টা করবে আপনাদের সামনে হাজির হওয়ার। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।